তা আমার দাদার ফরমাইশ একদিন এক বুড়ি নদীর ধারে, আর মা বোনেদের তরফ থেকে ফরমাইশ হ্যাঁ ওইটা গাইবো, কিন্তু এটা গজল সম্রাট জনাব ইশকে হাবিব সাহেবের গজল আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। উনি গজল জগতের সম্রাট আর আমি গজল জগতের ভিখারি, তবে চেষ্টা করব, যদি হয় তো পারবো ইনশাআল্লাহ। লিখছে দেখুন। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। আসছিলেন মোর পীর জিলানী সেই পথ ধরে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। বসে এমদাদুল বসে কাঁদে আপন ছেলের তরে। আসছিলেন মোর পীর জিলানী সেই পথ ধরে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। বসে কাঁদে আপন ছেলের তরে। ইমদাদুল এসে টাকা দিয়ে যায় রে। বসে কাঁদে আপন ছেলের তরে। বুড়িকে বলে সকলে গো, বুড়িকে বলে সকলে ও গো বুড়িকে দোনা। বুড়িকে বলে সকলে ও গো বুড়িকে দোনা। গস পিয়ায় ব্যথা তোমার বলে তুমি দেখো না। বুড়িকে বলে সকলে ও গো বুড়িকে দোনা। গস পিয়ায় ব্যথা তোমার বলে তুমি দেখো না। আল্লাহ ওয়ালা পীরে দোয়ারা সোরে। ইমদাদুল এসে টাকা দিয়ে যায় রে। আল্লাহ ওয়ালা পীরের দোয়ারা সোরে। পাবে তুমি ও গো পাবে তুমি তোমার সব কিছু ফিরে। পাবে তুমি তোমার সব কিছু ফিরে। কাঁদতে হবে না গো তোমার আর এমন করে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। বসে কাঁদে আপন ছেলের তরে। বুড়িকে বলে সকলে গো, বুড়িকে বলে সকলে ও গো বুড়িকে দোনা। গস পিয়ায় ব্যথা তোমার বলে তুমি দেখো না। আল্লাহ ওয়ালা পীরের দোয়ারা সোরে। আল্লাহ ওয়ালা পীরের দোয়ারা সোরে। পাবে তুমি তোমার সব কিছু ফিরে। পাবে তুমি তোমার সব কিছু ফিরে। কাঁদতে হবে না গো তোমার ও গো কাঁদতে হবে না গো তোমার আর এমন করে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। তারপর বুড়ি কি করে লিখছে দেখুন। বুড়ি সে গিয়ে তখনই গো, বুড়ি সে গিয়ে তখনই গস পিয়ার কাছে বলতে থাকে যা ব্যথা তার বুকে জমা আছে। বুড়ি সে গিয়ে তখনই গস পিয়ার কাছে
আছে, বলতে থাকে যা ব্যথা তাই বুকে জমা আছে। ফির দাও ফিরিয়ে যে সে রত্ন মোরে, ফির দাও ফিরিয়ে যে সে রত্ন মোরে। বউ আনতে গেল যে বিয়ে করে, বউ আনতে গেল যে বিয়ে করে। যার জন্য কেঁদে যায়, যার জন্য কেঁদে যায় 12 বছর ধরে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে, বসে কাঁদে আপন ছেলের তরে, বসে কাঁদে আপন ছেলের তরে। আসছিলেন মোর পীর জিলানী সেই পথ ধরে, একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। তবে চেষ্টা করলাম, হাবিব সাহেবের গজল, উনি গজল জগতের সম্রাট, আর আমরা তো সেরকম না। ওনার একটা গজল আমরা গাই, দুটো গজল, ঘুমিয়ে যারে লাল আমার আর আল্লাহ আমিন নবী আমার। তাই ঘুমিয়ে যারে লাল আমার এই গজলটা আমরা চেষ্টা করি। যাই হোক, আমি ছোট করে শোনাই, কেন ওনার অনেক বয়স হয়েছে, শরীর খারাপ, অসুস্থ, দোয়া করবেন ওনার জন্য। তারপরে যে ঘটনা রয়েছে, মা বোনেদের তরফ থেকে আবার 100 টাকা অ্যাডভান্স করে যেতে গাইতে হবে, তারপর ঝগড়ার গজলটা ইনশাল্লাহ গাইবো। লিখছে দেখুন, ঘুমিয়ে যা রে লালামা, কিছু নেই তোকে দেবার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। এ ফাতেমা আজ বেগানা, এক দানা নেই ঘরে খাবার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। আয় আয় আকাশের চাঁদা, এই নে চুমা দে এর পায়। মোর মাসুমলি মোর মাসুমলি জানের কলি, তুই এলি বাপ রোজার মাসে। একটু দুধু খারে শুধু মধু নিয়ে ডেকে আসে। ওরে ওরে মালিকা, ওরে ওরে মালিকা, তোরা ফিরে যা, রেখেছে রোজা লাল আমার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবা। ইশকে হাবিব সাহেবের গজল, এটা গাওয়াটা মানে কি বলবো, যে কি কষ্টের ব্যাপার, যারা গায় তারা জানে। তবে এবার আমার ওই মা ফাতেমার ঘটনা এবং ঝগড়ার গজলটা ইনশাল্লাহ তুলে ধরবো। ঘটনাটা বলে ঝগড়ার গজল, অনেকক্ষণ ঘটনা হচ্ছে, ঘটনামূলক গজল অনেকক্ষণ হচ্ছে, ঝগড়ার গজলটা বলি। হ্যাঁ, ঝগড়াটা বলি, তারপরে ইনশাল্লাহ পরবর্তী শিল্পী আসবে। হ্যাঁ, ফাইন তো চাপাবো, একে ডাইরেক্ট পুকুর আছে, পুকুরে ফেলে দেবো, ফাইন ফাইন হবে না। হ্যাঁ, হবে তো ইমদাদুল ভাই? আচ্ছা, এতক্ষণ অনেক তত্ত্বাক হয়েছে, ততটুকু শোনাই দেবে। হ্যাঁ, চেষ্টা। কিন্তু তার আগে এতক্ষণ শীতল গজল হচ্ছিল, মানে স্লো মোশন। তো এই পুকুরের উপরে স্টেজ, এখন অ্যাকচুয়ালি গরম পড়ে গেছে হিসাবে আমাদের ওইদিকে। তো আমি তো সেই ভাবে সেরকম গরম কাপড় নিয়ে আসিনি, এখানে এসে দেখছি এত ঠান্ডা লাগছে, এই ধার ধর করে সব চাপা চাপা দিয়ে বসে রয়েছে। তো ওই কারণে একটা গরম মতো গজল বলি, মানে সবাই মিলে একটা উর্দু গজল বলবো। আর তারপরে ইনশাল্লাহ আমার দাদার গজলটা সিঙ্গেলে আমি প্রথমে বলবো।
একদিন এক বুড়ি নদীর ধারে, কিন্তু একটা অনেকক্ষণ ধরে তো স্লো মোশন গজল হলো, একটা ডুয়েট কণ্ঠে আমরা আমার সহসাথী উর্দু একটা অনেক রকম গজল আছে, এতে একটু মন দিয়ে শুনতে হবে উর্দু গজল, সেটা বলবো। তারপরে আমার দাদা ভাই যেটা বলেছে একদিন এক বুড়ি নদীর ধারে, ইনশাল্লাহ তুলে ধরবো ইনশাল্লাহ। আমার ছোট ছোট বাচ্চারা, তোমরা কই জেগে আছো নাকি? একবার জোরে তাকবীর দাও, নারে তাকবীর। এই তো বাহ, তোমরা তো খুব বিশাল। এই দেখো এই খুচরো পয়সা নাকি? কে রে, তুই দিদি নাকি? ভান্ডার থেকে নিয়ে এসে খুচরো পয়সা, যাক আল্লাহ যা যে নিয়ে আয়। কালকে এক জায়গায় অনুষ্ঠানে গেছি, ফোন পেতে দিচ্ছিল, আজকে আবার খুচরো পয়সা। যাই হোক, আমরা এখন উর্দু গজলটা বলি। আচ্ছা, আমাদের সাথে একটু বলা যাবে? যাবে তো? ঠিক আছে, দেখি কিরকম বলো। এই এই পর্যন্ত আওয়াজ আসবে তো? ঠিক আছে, দেখি। पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल। মরা বাড়িতে মেয়েরা কাঁদে, জোরে কাঁদে, জোরে জোরে বলো। পুকারো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, পুকারো ইয়া রাসূল আল্লাহ ইয়া हबीब अल्लाह। सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, आका की आमद मरहबा, दाता की आमद मरहबा। अरे झूम के बोलो मरहबा, अरे मचल के बोलो मरहबा। यूं ही करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा, ऊंचे में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा हर घर में लहराओ। पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न बिलादत हम मनाते जाएंगे। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न बिलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है नूर लेकर, आया है नूर वाला आया है नूर लेकर, आया है नूर वाला आया है नूर लेकर, आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवानो हाथ में डाले हाथ चलो। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवानो हाथ में डाले हाथ चलो। हुब्ब नबी में हर दिल में तुम जाके दीप जलाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। दिल तड़प रहा है मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना, मेरा दिल 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 दिल
तड़प रहा है मेरा जल रहा है सीना ये रवा वो ही मिलेंगे मुझे चलो मदीना ये रवा वो ही मिलेंगे मुझे चलो मदीना एक रोज होगा जाना सरकार की गली में एक रोज होगा जाना सरकार की गली में होगा वही ठिकाना सरकार की गली में होगा वही ठिकाना सरकार की गली में मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 पुकारो या रसूल अल्लाह या पुकारो या पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब ঠিক আছে অনেকক্ষণ একটু ঠান্ডা মতো হয়ে গেছিল বলে একটু গরম হয়ে বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে বানায় খোদা কবর বলছে আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদাম কাদা দিয়ে বানায় খোদা মাটির আদাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম কবর বলছে আমি এমনই একটি ঘর যে আমার ঘরে আসবে সে যদি দুনিয়া থেকে ভালো কাজ করে আসে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে আসে তাকে আমি অনেক খাতির যত্ন করব আর দুনিয়াতে যদি পাপ করে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না চলে তার জন্য আমি ভয়ঙ্কর হয়ে যাব কবর বলছে শুনুন আমি এমন মহল গই আমি এমন মহল গই আধার আমার আলো খারাপের পরে খারাপ আবার ভালোর পরে ভালো খারাপের পরে খারাপ আবার ভালোর পরে ভালো ও গো আমির ফকির বাদশাহ উজির যে মোর ঘরে এলো যার কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো কর্ম যেমন তেমন খাতির আমার কাছে পেলো আমি আমল দেখি ঈমান দেখি কবর বলছে আমি আমল আর ঈমান দেখব দুনিয়াতে তোমার অনেক ধন দৌলত ছিল অনেক নাম ছিল অনেক লোক তোমাকে ভয় করত ওসব আমি কিছুই দেখব না তোমার আমল আর তোমার ঈমান যদি ঠিক থাকে তোমাকে অনেক খাতির যত্ন করব না হয় বলছে শুনুন আমি আমল দেখি ঈমান দেখি আমল দেখি ঈমান দেখি দেখি না কারো নাম আমল দেখি
দেখি ইমান দেখি দেখি না কারো নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে বানাই খোদা আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম এই দুনিয়াতে যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে এই দুনিয়াতে যখন পিতা আদম আলাইহিস সালাম এসেছিলেন এই দুনিয়া একদম বাচ্চা ছিল কম বয়সের ছিল এই দুনিয়া এখন বুড়ো হয়ে গেছে কোন মুহূর্তে যে ধ্বংস হয়ে যাবে আমরা কেউ জানি না কিন্তু মরণ কি বলছে শুনুন ওই মরণ বলে মরবে সবাই ওই মরণ বলে মরবে সবাই কবর জিন্দা রবে মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে মানব দানব সবাইকে ওই কবর গিলে খাবে বৃদ্ধ হবে এই পৃথিবী ওগো বৃদ্ধ হবে এই পৃথিবী শক্তি কমে যাবে বলছে কবর মরে যাওয়ানি ঠিক এমনই রবে বলছে কবর মরে যাওয়ানি ঠিক এমনই রবে বলছে কবর মরে যাওয়ানি ঠিক এমনই রবে দোস্ত ইন্তাজুল ইন্তাজুল জিন্দাবাদ মাশাআল্লাহ বলছে বাবর মরে যাওয়ানি ঠিক এমনই রবে বলছে বাবর মরে যাওয়ানি ঠিক এমনই রবে আমি হই না বুড়া হই না খোড়া কবর বলছে আমি হই না বুড়া হই না খোড়া আমার এত দাম হই না বুড়া হই না খোড়া আমার এত দাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আচ্ছা ভাইজান আপনাদের এখানে আজকের গজল অনুষ্ঠান হচ্ছে আগামীকাল জলসা আছে এখানে কুটুম এসছে কুটুম এসছে কবর বলছে এই দুনিয়াতে যত মানুষ আছে যত ইনসান আছে সবাই আমার কুটুম আর আমার বাড়িতে একদিন না একদিন আসতেই হবে তো কবর কি বলছে শুনুন এই দুনিয়াতে সব আমার কুটুম এই দুনিয়াতে সব আমার কুটুম করি কুটুম্বিতে আমি খোদার হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে খোদার হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে আপনি আত্মীয়র বাড়িতে যাবেন খালি হাতে যেতে পারবেন ভাই কুটুম বাড়িতে গেলে খালি হাতে যেতে পারবেন কিছু নিয়ে যেতে হবে বাজার থেকে ফল মিষ্টি কিছু নিয়ে যেতে হবে তো কবর বলছে আমার বাড়িতে যখন আসবে খালি হাতে আসলে হবে না কিছু নিয়ে আসতে হবে তবে বাজার থেকে ফল মিষ্টি নয় কি নিয়ে আসতে হবে কবর বলছে শুনুন এই দুনিয়াতে সব আমার কুটুম করি কুটুম্বিতে আমি খোদার হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে খোদার হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে বলি খাবার ঝুলি দিয়ে আসবে না কেউ আমার বাড়িতে আর বউ ছেলে আর কাউকে জানো আনবে না ওই সাথে বউ ছেলে আর কাউকে জানো আনবে না ওই সাথে আমি নেই না কারো খাই না কারো কবর বলছে
আমি নেই না কারো, খাই না কারো, হই তবু বদনাম। নেই না কারো, খাই না কারো, হই তবু বদনাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানাই খোদা, আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম। কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। শুনে আরেকটি ছোট্ট করে গজল শোনাবো, তারপর ইনশাল্লাহ পরবর্তী শিল্পী আপনাদের সামনে আসবেন। আজকের এখানে পশ্চিম বাংলার সবাই বিখ্যাত শিল্পী, ইনশাল্লাহ সবাই সবার গজল ইউটিউবের মাধ্যমে আপনারা শুনে থাকেন। সব 101 শিল্পী, ইনশাল্লাহ সবার কণ্ঠ থেকে শুনবেন। একটা ছোট্ট করে আমার জীবনের খুব বিখ্যাত গজল আমার মাকে নিয়ে। যার দুনিয়াতে মা নেই সে বুঝেছে মায়ের কি মর্ম। আর দুনিয়াতে যাদের মা বেঁচে আছে আমরা অনেকে আছি সেই মাকে ভালোবাসি না, মাকে কদর করি না। আল্লাহ পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। মায়ের কত বড় সম্মান, মায়ের কত বড় মার্তাবা, আর সেই মাকে আমরা ভালোবাসি না। আমরা যখন ছোট ছিলাম মাকে বলতাম মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব, আমি বড় হয়ে তোমাকে হজ করতে পাঠাবো, আমি বড় হয়ে তোমাকে আজমির শরীফে নিয়ে যাব। কিন্তু আমরা বড় হয়ে সেই মাকে শাড়ি একটা কিনে দেওয়া তো দূরের কথা, মা যদি বলে মা গো বাবা আমার শরীর খারাপ একটু ওষুধ এনে দে না বাবা, তো মা তখন আর মা থাকে না, মা বুড়ি হয়ে যায়। বুড়ি চুপ করো। কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন, যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পেশাব পায়খানা করে দিতাম, সেই মা যদি আমাদের উপরে বিরক্ত হয়ে যেত তাহলে আমরা আর মানুষ হতে পারতাম না। তো যিনি গজলটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব, তার মা নেই, আমারও মা নেই। আমার ছোটবেলায় মা মারা গেছে, গত লকডাউনে আব্বাজিও মারা গেছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন। তো মা হারানো কি যন্ত্রণা, মা হারানো কি বেদনা, ছোট্ট করে শোনাবো, একটু মন দিয়ে শুনবেন। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন, ঝরেছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশিদিন। মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না, মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমানকে আছে বলো। চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমানকে আছে বলো। মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল, সকল ব্যথা দূরে চলে গেল। মায়ের মুখ ছেলে দেখে
সেদিন আজ কাঁদছি সেদিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। তারপরে শুনুন, মা জননী এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই মাকে যদি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। আমার জওয়ান যুবক ভাইয়েরা মাকে একটা শাড়ি কিনে দিয়ে মনে করে মায়ের অনেক কিছু আমি করে দিলাম, কিন্তু না, তোমার মাকে যদি তুমি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দাও তোমার এক ফোঁটা দুধের ঋণও শোধ হবে না। কেন বলছে শুনুন, সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যত রাত জেগে করো যদি সাধনা মা জননীর এক রাতে দিন শোধ কোনো দিন হবে না। কেন 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে থেকেছে কত কষ্ট করে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় অনাহারে সময় চলে যায় অনাহারে শুয়ে থাকে মা ভিজে বিছানা শুয়ে থাকে মা ভিজে বিছানা শিশু ঘুমায় মার বুকেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। তারপরে শুনুন, মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না, আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই সন্তান নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল। বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে সেই সন্তান কাঁদছে আর কি বলছে শুনুন, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায় রে আমার সব হারিয়ে গেল। কেন কে ডাকবে আমার পাছা পাছা বলে কে হাত বুলাবে মাথায় গালে কে ডাকবে আমার পাছা পাছা বলে কে হাত বুলাবে মাথায় গালে আকাশ যেন ভেঙে পড়ছে মাথায় পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। কেন মোর গর্ভধারী নেই স্নেহের জননী মোর গর্ভধারী নেই স্নেহের জননী শুয়ে আছে ধুলাবালিতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন
ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছিন সেদিন শুনে মা হারানো কি যন্ত্রণা মা হারানো কি বেদনা আমি অনুরোধ করব যাদের আব্বা মা এখনো পর্যন্ত হায়াতে আছেন আপনারা মা বাবাকে সেবা করবেন হয়তো বয়স হয়ে গেছে খেটে খাওয়াতে পারছে না আপনার কাছে বোঝা মনে হচ্ছে কিন্তু আপনি যে সুস্থ আছেন আপনি যে ভালো আছেন এটা আপনার আব্বা মায়ের দোয়া তাই অনুরোধ করব আপনারা মা বাবাকে সেবা করবেন দুনিয়াতে ভালো থাকবেন আখেরাতেও ভালো থাকবেন ইনশাআল্লাহ